আমরা এমন এক সময়ে বসবাস করছি যখন আমেরিকার পেটেন্ট করা বিভিন্ন সফট ড্রিঙ্কস যেমন কোকা কোলা, পেপসি কোলা সারা বিশ্বকে দাপিয়ে বেড়াচ্ছে। কোকা কোলাকে বিশ্বে আমেরিকার আধিপত্যবাদের নিদর্শন হিসেবে দেখা হয়। 2004 সালের পরিসংখ্যান অনুসারে সারা বিশ্বে 150 বিলিয়ন লিটার কোকা কোলা পান করা হয়েছে, যা এই তরল পানিকে পানির পর সবচেয়ে বেশি খাওয়া তরলে পরিণত করেছে। স্বাস্থ্যগত ও পুষ্টির দিক দিয়ে এইসব সফট ড্রিঙ্কসের কোনো উপকারিতা নেই, বরঞ্চ এতে আছে কার্বন ডাইঅক্সাইড, কার্বনিক অ্যাসিড, ক্যাফেইন এবং আরও অসংখ্য কেমিক্যাল। এছাড়া কোলা নির্যাসের গঠন নিয়ে সংশয় তো রয়েছেই, কারণ এই জিনিসটিকে গোপন রাখা হয়েছে। তবে আমরা এতটুক জানি, এই পানীয় মুসলিমদের, বিশেষ করে আমাদের শিশুদের কোনো উপকারে আসবে না, বরং তাদের ভীষণ ক্ষতির কারণ হবে এগুলো। বিশ্বের জনপ্রিয় কোলা ও সফট ড্রিঙ্কসগুলো সবই গর্বিতভাবে জায়নিস্ট রাষ্ট্র ইসরায়েলের পক্ষে থাকার অঙ্গীকার করেছে। পাশাপাশি তারা ইসরায়েলকে আর্থিক সহায়তাও দিয়ে থাকে। আর এই ইসরায়েল মুসলিমদের রক্তে রঞ্জিত করছে নিজেদের হাত প্রতিনিয়ত। প্রিয় দর্শক, এই ভিডিওর মাধ্যমে এই সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। কোকা কোলা খাওয়ার কারণে একদিকে যেমন কিছু কুচক্রী মানুষের পকেট পূর্ণ হচ্ছে, তেমনি এই কোলার টাকা দিয়ে আরও মুসলিমদের রক্ত ঝরছে। তাহলে মুসলিম ভোক্তাদের ভূমিকা কি হওয়া উচিত? এই আলোচনার আগে আসুন আমরা কোক নিয়ে কিছু তথ্য জানি। বিভিন্ন গুরুত্বপূর্ণ চিকিৎসা সংস্থার মতে কোকা কোলা, অন্যান্য কোক ও সোডাগুলো শরীরের জন্য ক্ষতিকর, সেগুলোর ভেতরে থাকা ফসফরিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড ও ক্যাফেইনের জন্য। কোকের ভেতরের অনেক উপাদানকে গোপন রাখা হয়েছে, তাই এইসব উপাদানকে সংশয়জনক হিসেবে বিবেচনা করতে হবে। যেহেতু উপাদানগুলো জানা সম্ভব হচ্ছে না, ইসলাম আমাদের সংশয় বিষয়ক বিষয় থেকে দূরে থাকতে বলেছে। এই ধরনের পানীয়তে 0.3% থেকে 0.5% অ্যালকোহল থাকার অনুমোদন রয়েছে। তাই এই বিবেচনা থেকেও কোকা কোলা থেকে দূরে থাকা উচিত। ফিকহের অন্যতম একটি নিয়ম হলো মুসলিম সমাজের কল্যাণ রক্ষা করা। আজ ইসরায়েলের নেতৃত্বে সমস্ত ইয়াহুদি লবি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই দেশগুলোকে সমর্থনকারী দেশগুলো প্রকাশ্যে ইসলাম ও মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। নির্বিচারে মুসলিমদের রক্ত ঝরানো হচ্ছে, তাদের উপর নানা ধরনের অত্যাচার চালানো হচ্ছে। এই একপেশে যুদ্ধে ইসরায়েলের যুদ্ধ পরিচালনা, অস্ত্রশস্ত্রের যেসব খরচ আছে তা আসে এইসব কোলা কোম্পানি ও আমেরিকার ফান্ডিংয়ে। ফলে এইসব পণ্য ক্রয়ের দ্বারা মুসলিমরা একদিক দিয়ে নিজেরাই নিজেদের হত্যায় আর্থিক সহায়তা করছে। 1966 সাল থেকেই কোকা কোলা ইসরায়েলের সমর্থক। 1997 সালে ইসরায়েলের গভর্নমেন্ট ইকোনমিক মিশন ইসরায়েল বিজনেস অ্যাওয়ার্ড ডিনারে কোকা কোলাকে গত 30 বছর ধরে ইসরায়েলের প্রতি অব্যাহত সমর্থন এবং ইসরায়েলের আরব লীগ বয়কট মেনে চলা অস্বীকার করার জন্য তাদের সম্মানিত করে। কোকা কোলা বার্ষিক আমেরিকান ইসরায়েলি চেম্বার অফ কমার্স অ্যাওয়ার্ড ফান্ডিং করে। এরা এমন সব কোম্পানিকে পুরস্কৃত করে যা ইসরায়েলি অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে। 1909 সালে কোকা কোলা ইসরায়েলি লবি আইপেককে পুরস্কৃত করে। তাদেরকে এই পুরস্কার দেওয়ার কারণ হলো জাতিসংঘ চেয়েছিল গাজায় যুদ্ধ বন্ধ করে দিতে, কিন্তু তারা এই সিনেটকে বোঝায় এই যুদ্ধ চালিয়ে যেতে। ফলে ইসরায়েল যেন গাজায় তার সামরিক অভিযান চালিয়ে যেতে পারে তার সম্মতি দেয় সিনেট। 2008 সালে কোকা কোলা ইসরায়েলি ভেঞ্চার ক্যাপিটাল চ্যালেঞ্জ ফান্ডকে ইসরায়েলে একটা ভালো ইনভেস্টমেন্টের সুযোগ খোঁজার দায়িত্ব দেয়। এর বিনিময়ে তাদেরকে দেওয়া হবে ব্ল্যাঙ্ক চেক। এই চুক্তিটি
ইসরায়েলের ভেঞ্চার ক্যাপিটাল ইন্ডাস্ট্রিতে একটি ব্যতিক্রমী ঘটনা। 2009 সালে কোকা-কোলা ব্রিগেডিয়ার জেনারেল বেন এলিজাকে সম্মান জানাতে কোকা-কোলা বিশ্ব সদর দফতরে একটি বিশেষ সম্বর্ধনার আয়োজন করে। বেন এলিজার একজন ওয়ান্টেড যুদ্ধাপরাধী। তার ইউনিট 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধের সময় 300 জনেরও বেশি মিশরীয় যুদ্ধাবন্দির মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য দায়ী। শ্যারনের অধীনে বেন এলিজার প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সেনিনে গণহত্যার নির্দেশ তিনিই দেন। জর্ডান উপত্যকার সাদমোট মেখোলার অবৈধ ইসরায়েলি বসতিতে কোকা-কোলা ইসরায়েলের দুধের খামার এবং দখলকৃত গোলান হাইটসের কাটজেরিন শিল্পাঞ্চলে একটি কারখানা রয়েছে। ইসরায়েলের সাথে কোকা-কোলার এমন ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানার পরও কি আমরা কোকা-কোলাকে বর্জন করব না? এরপরও কি আমরা নির্লজ্জের মতো কোক স্টুডিওর কনসার্টে যাব? এই প্রশ্নটা নিজেদের বিবেকের উপরই ছেড়ে দেওয়া দরকার।